হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পুলিশ এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 59 দিনের কালেকশন নিয়ে, মাস্তি 4 এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 59 দিনের কালেকশন নিয়ে, দেলুপি এটির নবম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো 120 বাহাদুর এটির দ্বিতীয় দিনের কালেকশন। আপনি জানিয়ে দিই, বলিউড থেকে কিন্তু নতুন দুইটি মুভি রিলিজ হয়েছে, একটি মাস্তি 4 এবং একটি হচ্ছে 120 বাহাদুর। যে মুভিগুলির আপডেট আজকে আপনারা পেয়ে যাবেন। কালকে কমেন্ট বক্সে অনেকে এই মুভির আপডেট জানতে চেয়েছিলেন। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো পুলিশ নিয়ে, বাজেট হলো 1,50,00,000 রুপি। লিড হলো টোটা রয়সার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি দ্বিতীয় দিন একটি ভালো কালেকশন করেছে। প্রথম দিনও মুভির কালেকশন ছিল ভালো। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে সাকসেসফুল হবে। অনেকেই ভাবছে টোটা রয়সার এই মুভি দিয়ে তার কামব্যাক করবেন, এবং পুলিশ এটি কিন্তু পুরোপুরি থ্রিলার অ্যাকশন মুভি। অবশ্যই দর্শকরা এটিকে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। নিজের দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 30 লক্ষ রুপি। আপনার যদি এখনও এই মুভিটি না থাকেন, দেখবেন খুবই পজিটিভ রিভিউ রেসপন্সের সাথে রিলিজ হয়েছে। আমরা আশা করতেই পারি ওয়েস্ট বেঙ্গল থেকে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লং টাইমে পুলিশ এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে, বাজেট হলো 1 কোটি রুপি। লিড হলো পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। শুধু পায়েল সরকার ম্যাম নয়, এটি কিন্তু মাল্টি স্টারার মুভি, আরও অনেকেই কাজ করেছে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে সাকসেসফুল হবে। এটির ট্রেলার যখন রিলিজ হয়েছে, অ্যাডাল্ট সিনের জন্য এটি ট্রেলারটি পুরোপুরি ভাইরাল হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছে। অনেকেই বলছে বাংলার এই মুভি অনেকেই দেখতে চেয়েছিল। তো আগামী দিনগুলিতে কত টাকা আয় করতে পারে, কত বড় ব্লকবাস্টার হতে পারে, এটি সবচেয়ে বড় বিষয়। নিজের দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 22 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 42 লক্ষ রুপি। ওয়েস্ট বেঙ্গল থেকে যে ব্লকবাস্টার হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে এটিকে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, যেখানে আমরা আশা করতে পারি এটি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে কত টাকা আয় করবে, আমরা তো আশাবাদী। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড কথা বলবো রঘু ডাকাত নিয়ে, বাঁচলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম আশাবাদী ছিলাম এর চেয়েও ভালো কালেকশন রঘু ডাকাত নিয়ে এসেছে, যার কারণে লং টাইমে এটি বেটার কালেকশন করার সম্ভাবনা অনেক বেশি। আশা করছি বাংলার দর্শকরা এটিকে সাপোর্ট করবে। বক্স অফিসে এটি 100 দিন রান করবে এবং লাইফ টাইম এটির কালেকশন 20 কোটি রুপি প্লাস হয়ে যাবে। নিজেদের 59 দিনে এটি অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 16 কোটি 60 লক্ষ রুপি। আপনার যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার, ইদিকা পালমে অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলা দর্শকরা সাপোর্ট করলে ব্লকবাস্টার মুভিটি হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রঘু ডাকাত কি পারবে লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো মাস্তি 4 নিয়ে, বাজেট হলো 70 কোটি রুপি। লিড হলো বিবেক ওবরয় স্যার, রিতেশ দেশমুখ স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। এটি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে। বিগ বাজেটের এই মুভিটি প্রথম দিনে বাজে কালেকশন দিয়েছে, দ্বিতীয় দিনেও মুভির কালেকশন বাজে রয়েছে। তার মানে মুভিটি ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি অ্যাডাল্ট কমেডি মুভি। আমরা যেরকম আশা করেছিলাম সেরকম রেসপন্স এটি পাচ্ছে না। ইন্ডিয়ান মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট সব জায়গা থেকে মুভির কালেকশন কম এসেছে। নিজের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মাস্তি 4 না থাকেন, দেখবেন আপনারা জানেন মাস্তির এটি চতুর্থ সিরিজ। আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন তো দিল না। এটি 50 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে কিনা এটি সবচেয়ে বড় বিষয়, যেখানে এটি একটি বিগ বাজেট মুভি। রিকভার করতে হলে 70 কোটি নিট কালেকশন মুভিকে করতে হতো, যেটি বর্তমানে মনে হচ্ছে ইম্পসিবল।
এখন কথা বলবো রক্তবীজ টু নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 59 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ টু একটি ব্লকবাস্টার মুভি। আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ টু, রঘু ডাকাত এ সকল মুভি পুজোতে রিলিজ হয়েছিল, ভালো কালেকশন দিয়েছে। দুইটি মুভি সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে লং টাইমে এই মুভিটির কালেকশন আরও বেটার আসবে। এদের 59 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 9 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ টু না দেখেন দেখবেন। আবির স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন। রক্তবীজের মতো একটি মেগা প্রজেক্ট বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে ভালো হতো। আমরা আশা করেছিলাম এটি 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভিটি সর্বোচ্চ 11 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন রক্তবীজ টু মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো দেলুপি নিয়ে বাঁচল 70 লক্ষ টাকা। লিড হল চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। রিসেন্ট টাইম রিলিজ হওয়া বাংলাতে যত মুভি রিলিজ হয়েছে বাংলাদেশের সকল মুভির মধ্যে সবচেয়ে পজিটিভ রিভিউ দেলুপি পেয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। এটির সাথে আরও মুভি রিলিজ হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো কালেকশান এই মুভিটি করছে। লং টাইমে এই মুভির কালেকশান আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার কালেকশান করবে। নিজের 9ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলুপি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে এটি আরও কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো 120 বাহাদুর নিয়ে। এটির বাজেট হলো 85 কোটি রুপি। লিড হলো ফারহান আখতার স্যার। এটি নিজেদের 2য় দিন কমপ্লিট করেছে। মাস্তি 4-এর মতো এটিও কিন্তু রিলিজ হয়েছে এই সপ্তাহে। 2য় দিন কমপ্লিট করেছে। বাজে রিভিউ রেসপন্স মুভিটির রয়েছে। দর্শকদের সাপোর্ট না পেলে লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করেছিলাম 2টি মুভি সাকসেসফুল হবে, কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে 2টি মুভি ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 2য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 9 কোটি রুপি। আপনারা যদি এখনও 120 বাহাদুর না থাকেন দেখবেন ফারহান আখতার স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটির কালেকশন 100 কোটি রুপি প্লাসও হতে পারে, কিন্তু ক্লিন হিট হতে হলে এটিকে কমপক্ষে 85 কোটি নিট কালেকশন করতে হবে, যেটি আগামী দিনগুলিতে দেখা যাবে মুভিটি কত টাকা আয় করে। 120 বাহাদুর, দেলুপি, রক্তবীজ টু, মাস্তি 4, পুলিশ, দ্য একাডেমি অফ ফাইন আর্টস এবং রঘু ডাকাত, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলা মুভিগুলি যেরকম ভালো কালেকশন করছে হিন্দি মুভিগুলিও ভালো কালেকশন করছে। বাজেট রিকভার করতে পারলে সকল মুভি বক্স অফিসে ক্লিন হিট হতে পারবে। ধন্যবাদ।